বন্ধুরা, এ মালটাকে তো চেনেন। এর নাম হচ্ছে দাতাল। এর আরেকটা নাম আছে ইউরেনিয়াম বাবা। বাংলাদেশে এখন সব দাতাল মাতালদের বসবাস। ওখানে এখন ইউরেনিয়াম বাবা, কখনো মাতাল বাবা, বিভিন্ন মডেলের মানুষ ওখানে বাস করে। একটা মডেল সম্প্রতি ভারতে ধরা পড়েছে, যেটা নিয়ে ফেসবুকে খুব শোরগোল চলছে। ভারতে আটকের অভিযোগ করা সাবেক সমন্বয়ক মাহাদি এই মুহূর্তে বিমানবন্দরে এসেছেন। ইনি হচ্ছেন মাহাদি হাসান। ইনি নাকি একজন সমন্বয়ক ছিলেন। 1.5 ফুটা মালটা সমন্বয়ক ছিল। এ ভারতে এসছিল। কেন এসছিল? কারণ সে এখান থেকে পালিয়ে যাওয়ার ছক কষছিল। কোথায় যে পালাবে? ইউরোপে পালাবে। ভারতকে দিনরাত্রি গালাগাল দেওয়ার পর ভারতে এসে ইউরোপীয় ভিসা সেন্টারে গিয়ে অ্যাপ্লাই করতে গিয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের যে ভিসা সেন্টার রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে গিয়েছিল। ওখানে বেটা ধরা পইড়া গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। আপনি মেয়েদের কে হয়? আপনি আপনি একটু আগে কি বললেন? হাজব্যান্ড ওয়াইফ। এটাই তো সত্যি? কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন? সত্যি কথা বলবেন। আপনার মাস্ক খুলুন। কন্ট্যাক্ট ম্যারেজ করে যাচ্ছেন আপনি? আরো কবে কন্ট্যাক্ট ম্যারেজ কবে হয়েছে আপনাদের? 3-4 দিন আগে। তাহলে 5-6 মাস আগে। কি বুঝলেন? মেয়েটির নাম দেখলাম তুহিন আক্তার। ওকে, এর সঙ্গে কন্ট্রাক্ট ম্যারেজ করে 8 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ করে এই মালটি ইউরোপের কোনো দেশে পালাবার ছক কষছিল। এবারে ইউরোপের দেশে পালাতে গেলে আগে তো ভিসা সেন্টারে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং সেখান থেকে ভিসা নিতে হবে, তারপর তো সে যাবে। সেটা করতে গিয়ে বেটা ধরা পড়ে গেছে। ওখানে ইমিগ্রেশনে যারা ছিল, ওখানে যারা জিজ্ঞাসাবাদ করছিল, তারা বেটাদের জিজ্ঞাসাবাদ করার পরে জানা গেল মালটা ডার্ক সাইটের ক্রিমিনাল। কী ধরনের ক্রিমিনাল দেখুন। আমাকে আমার সাবস্ক্রাইবাররা বলেছিল যে ঘটনা ঘটেছে তার এভিডেন্স দিতে, প্রমাণ দিতে। আমি সেই প্রমাণগুলো দিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করছি। আমরা এতগুলো ছেলে এখানে কি বাইসে আসছে নাকি? বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে। আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, ছাত্রলীগ যারা ছিল ওরা কি আন্দোলন করছে বলে আপনি ধরে নিয়ে আসবেন? আপনি আমাকে কি বলেছেন যে আন্দোলনকারী তো কি হয়েছে, ও তো ডেভিল বা 23-এর কমিটিতে। ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়। বুঝলেন তো? মানে অন ক্যামেরা পুলিশের সামনে ব্যাটা স্বীকার করলো সে এসআই নাকি বলল সন্তোষ বলে একজন হিন্দু পুলিশ অফিসারকে জ্বালিয়ে দিয়েছে। চিন্তা করা যায়? একজন পুলিশ অফিসারকে জ্বালিয়ে দিয়েছে, সেটা সে নিজে মুখে স্বীকার করছে। এত বড় ক্লেম সে নিজে মুখে করছে, মানে নিজেকে সে কি বলতে চাইছে বা কি বোঝাতে চাইছে সেটা বোঝা গেল না। তবে এটুকু আমরা বলতে পারি, অল্পেতে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল। এ মালটা সেই অবস্থা। বর্তমানে দিল্লি থেকে একে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ওখানে যাওয়ার পর এখন দেশের মানুষ একে জাপটে ধরতে চলেছে। হয়তো ততক্ষণে জাপটে ধরে পিষেও দিয়েছে। এ দেশটাতে পালাচ্ছিল কেন? মেন মোটিভটা কী ছিল? দেশটাতে পালাবো কেন পালাচ্ছিল? নিশ্চয়ই ভয় ছিল, নিশ্চয়ই নিচের বল দুটো খুলে মাথায় উঠে গেছিল যে এখন যদি পালাতে না পারি আমার তো অবস্থা শেষ, ফিনিশ। 20-22 বছর বয়সও হবে না মনে হয় তার। এত মানে এই বয়সেই এত লাফালাফি, এত নাচন কোদন দেখে মানে সত্যি অবাক লাগে যে বাংলাদেশটা কোথায় গেছে, কোথায় চলে গেছে, অ্যাকচুয়ালি কোন স্থানে পৌঁছে গেছে দেশটা। সত্যি ভাবতে অবাক লাগে এরকম ধরনের মাল বাংলাদেশে বাস করছে। আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। এর সম্বন্ধে আরও কিছু ভিডিও আগামী 2-1 দিনের মধ্যে, আজকে হয়তো হবে না, হয়তো কালকেই আমি পাবলিক করে দেব, আপনারা দেখতে পাবেন। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।